অনেকদিন আগে এক রাজ্যে একজন ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। আজ রাজসভায় সবাই এত চুপচাপ কেন? হয়তো তারা আপনার পরবর্তী আদেশের অপেক্ষায় রয়েছে মহারাজ। মহারাজ, আজ আমি আপনাকে এক আশ্চর্য খবর দিতে এসেছি। মহারাজ, এক আশ্চর্য খবর। আশ্চর্য খবর? বলো তো শুনি। আমার কাছে এমন একটি হাঁস আছে যে প্রতিদিন সোনার ডিম দেয়। হ্যাঁ রানীমা, এমন একটা রাজহাঁস আছে যে সোনার ডিম পারে। হ্যাঁ, আমার হাতে এই প্রমাণ। অবিশ্বাস্য। মন্ত্রীর কথায় কিন্তু একটু গন্ধ আছে। মন্ত্রী, তুমি কি সত্যি সেই হাঁসটা আমাদের দেখাতে পারবে? অবশ্যই মহারাজ, কালই আমি সেই হাঁস নিয়ে আসব। মহারাজ, কাল আমিও সেই আশ্চর্য হাঁসটা দেখতে চাই। মহারাজ দেখুন, এই সেই হাঁস যে সোনার ডিম দেয়। সোনার ডিম? এ তো আশ্চর্যের ব্যাপার। ও, দেখতে তো একেবারে সাধারণ হাঁসের মতোই, কিন্তু মহারাজ এর ডিম একেবারে খাঁটি সোনা। মহারাজ, আমি কি হাঁসটাকে একটু কাছ থেকে দেখতে পারি? দেখতে তো বেশ শান্ত স্বভাবের মনে হচ্ছে। চল দেখি, হাঁসটা আগে একটু খেয়ে নে। দেখুন মহারাজ, হাঁসটি বেশ আনন্দ করে খাচ্ছে। আহা, যদি আজই সত্যটা ধরা পড়ে যায়। মন্ত্রী মশাই, আজ কি এই হাঁসটি সোনার ডিম দেবে? হ্যাঁ মন্ত্রী, আমরা সবাই অপেক্ষা করছি। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও হাঁসটি কোনো ডিম দিল না। আজ আজ হয়তো দেবে না মহারাজ। আমার মনে হয় এখানে একটু গোলমাল আছে। Why did no golden egg appear today, minister? মহারাজ, হাঁসটি আজ ডিম দেয়নি। কি বলছো ভা? পরিষ্কার করে বলো। না না মহারাজ, আমি সত্যিই বলেছি। কি বলছো তুমি? আমি মানে সত্যি মহারাজ, এটা একটা ভুল বোঝাবুঝি। মহারাজ, মন্ত্রীর ব্যাগটা একবার খুঁজে দেখলেই সব বোঝা যাবে। মহারাজ, আমরা মন্ত্রীর ব্যাগ তল্লাশি করছি। মহারাজ, এখানে একটি সোনার ডিম পাওয়া গেছে। মন্ত্রী, তুমি আমাদের সাথে প্রতারণা করতে চেয়েছিলে। মহারাজ, মনে রাখবেন, মিথ্যা আর লোভ কখনো লুকিয়ে থাকে না।